এইচএসসি 26 তোমরা অনেকে ইতোমধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষা কমপ্লিট করে ফেলেছো। এখন কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে হলে প্রথমে ইংরেজি যে বিষয়টা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কারণ এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। আগের বছর কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2টি প্রশ্ন এসেছিল। তো এই কারণেই তোমাদের অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স ধরে ধরে পড়তে হবে। আজকের ভিডিওতে আরো 3টি সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখার পর তুমি প্র্যাকটিক্যালি বুঝে যাবে যে কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন হবে এবং তোমার কিভাবে উত্তর করতে হবে। তো এখানে 4 নম্বর প্রশ্নে দেখো লেখা আছে যে ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য জব। এখন দেখো এখানে কোন টেন্স রয়েছে, ইফ প্লাস কোন টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে। তাহলে এটা কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। দেখো সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনালে আমাদের কি করতে হয় দেখো যে ইফ যুক্ত ক্লজটা কোন টেন্সে থাকে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে। বাকি ক্লজে আমাদের কি আনতে হয় দেখো উড অথবা দেখো যে কুড অথবা মাইট। দেখো উড কুড মাইট প্লাস দেখো অ্যাক্টিভ ভয়েসে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। আর প্যাসিভ হলে আমাদের কি করতে হয়? বি প্লাস বি3। তাহলে সেকেন্ড কন্ডিশনাল কিভাবে বুঝবা? ইফ প্লাস কোন টেন্স? পাস্ট ইনডেফিনাইট টেন্স। ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে ওইটা কোন কন্ডিশনাল নির্দেশ করে? সেকেন্ড কন্ডিশনাল নির্দেশ করে। এই ক্ষেত্রে আমাদের কি আনতে হবে? উড অথবা দেখো কুড অথবা দেখো যে মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আর প্যাসিভ হলে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো ইফ আই ওয়ার ইউ স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পাস্ট ইনডিফিনাইট টেন্স ইফ যুক্ত ক্লজটা। তাহলে আই ড্যাশ টেক দ্য জব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কি উইল আসবে না, কারণ আমাদের কি আনতে হয়? উড কুড অথবা মাইট। তাহলে এই ক্ষেত্রে দেখো হ্যাড আসবে না, তাহলে দুইটা বাদ। দেখো এ আর ডি। এখন দেখো এখানে কি আছে? উড। আর এখানে কি লেখা আছে? উড হ্যাভ। এখন উড হ্যাভ তো হয় কোন কন্ডিশনালে? তোমরা জানো যে থার্ড কন্ডিশনালে। এটা যেহেতু সেকেন্ড কন্ডিশনাল আমাদের শুধু উড কুড মাইট অ্যাক্টিভ ভয়েস থেকে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে দেখো ভার্বের বেস ফর্ম দেওয়াই আছে। তাহলে আমরা এখানে কি নিব? শুধুমাত্র উড নিব। তাহলে আমাদের উত্তর হবে বি দাগ। দেখো বি দাগ। তাহলে ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য জব। আই উড টেক দ্য জব। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর উড হ্যাভ তো থার্ড কন্ডিশনালে বসে। অনুরূপভাবে দেখো হ্যাড আই নন আই ড্যাশ ইউ। এখন দেখো হ্যাড দ্বারা শুরু হলেও কি হয়? দেখো কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাড দ্বারা শুরু। দেখো হ্যাড দ্বারা শুরু হলেও আমাদের সেটাকে কি কিসের নিয়মে করতে হয়? কন্ডিশনালের নিয়মে করতে হয়। দেখো কন্ডিশনালের নিয়মে করতে হয়। এখন এই ক্ষেত্রে দেখো যে হ্যাডের পরে কি আছে? নোন আছে বি3। তাহলে হ্যাড প্লাস বি3। দেখো হ্যাড প্লাস বি3 এটা কোন টেন্স নির্দেশ করে? তোমরা সকলেই জানো যে পাস্ট পারফেক্ট। তাহলে ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে আমরা সকলেই জানি যে কি আনতে হয়? উড অথবা কুড অথবা আমাদের কি আনতে হয়? মাইট। এর সাথে কি যুক্ত করতে হয়? হ্যাভ। হ্যাভ অ্যাক্টিভ ভয়েসে একদম হ্যাভের পরে বি3। আর প্যাসিভ হলে একটা কি আনতে হয়? বিন প্লাস বি3 প্যাসিভ হলে। তোমরা সকলেই জানো এই বিষয়টা। তাহলে আমাদের কি করতে হবে? থার্ড কন্ডিশনালে উড কুড বা মাইট হ্যাভ প্লাস বি3। আর যদি প্যাসিভ হয় তাহলে বিন প্লাস কি হয়? বি3। তাহলে হ্যাড আই নোন। তাহলে এখানে কিন্তু উইল হবে না, শুধু হেল্প হবে না। আবার দেখো যে উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে না, কারণ এটা তো সেকেন্ড কন্ডিশনালের নিয়ম। আর এটা তো কোন কন্ডিশনালে রয়েছে? থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা জানি উড হ্যাভ দেখো উড অথবা কুড বা মাইট হ্যাভ প্লাস কি হয়? বি3 অ্যাক্টিভে। তাহলে এখানে কি হবে? দেখো সি দাগ উত্তর হবে উড হ্যাভ হেল্পড। তাহলে হ্যাড আই নন আই উড হ্যাভ হেল্পড ইউ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আবার দেখো ইফ হি ড্যাশ হার্ডার হি উড হ্যাভ পাস্ট। এখন দেখো প্রিন্সিপাল ক্লজটা দেওয়া আছে যে হি উড হ্যাভ পাস্ট। এখন আমাদের কিন্তু ইফ যুক্ত ক্লজটার উত্তর করতে হবে। দেখো তাহলে এই ক্ষেত্রে রেজাল্ট ক্লজ দেওয়া আছে বা প্রিন্সিপাল ক্লজ দেওয়া আছে উড হ্যাভ পাস্ট। তাহলে উড হ্যাভ কখন হয়? দেখো যে উড কুড দেখো যে মাইট হ্যাভ প্লাস বি3 হয় কোন কন্ডিশনালে? দেখো যে থার্ড কন্ডিশনালে। কোন কন্ডিশনাল? থার্ড। দেখো থার্ড কন্ডিশনালে। দেখো থার্ড কন্ডিশনালে। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝে গেলাম যে এটা কিসে রয়েছে? যে থার্ড কন্ডিশনালে রয়েছে। তাহলে থার্ড কন্ডিশনালে ইফ যুক্ত ক্লজটা কোন টেন্সে করতে হয়? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের এখানে কি করতে হবে? দেখো হ্যাড প্লাস বি3 করতে হবে। তাহলে এখানে ভি1 রয়েছে প্রেজেন্ট ফর্ম হবে না, এখানে শুধু বি2 রয়েছে হবে না, উইল লিস্টে তো হবেই না। তাহলে আমাদের কি হবে? হ্যাড স্টাডিড। দেখো